ভাবতেছি আর এই ঘরটা আজকে হচ্ছে ডেকোরেশন চেঞ্জ করব, মানে হচ্ছে যেই দিকে খাটটা ছিল জানালার সোজা সেই দিক থেকে জানালার পাশে হচ্ছে যে বিছানাটা নিব, এই জন্য সব কিছু এলোমেলো করছি। এর অবশ্য একটা লজিক আছে, কারণ বাসায় এখন নতুন মেশিন আসছে, তো মেশিনটা যেন যে জায়গায় রাখবো সেই জায়গাতে রাখতে যেন সুন্দর লাগে। এইটাই আমার সারাদিন চিন্তা ভাবনা থাকে আসলে সংসারকে ঘিরে কোন জিনিসটা কোথায় রাখলে ভালো লাগে। ভালো লাগাটা অবশ্য যদিও ম্যান টু ম্যান ভেরি করে। আমি যেখানে বেডটা রাখছি বা আমি যেখানে মেশিনটা রাখছি হয়তো আপনি দেখলে মনে হবে যে না এটা এখানে বেস্ট, না এটা এখানে ভালো। কিন্তু আমার কাছে মনে হয় ঘরটা সবার নিজের হোক। ঘরটা আপনি যেখানে যে জিনিসটা যে জায়গায় রেখে যেভাবে রেখে এগুলোর কোনো নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন নাই। যেভাবে রেখে আপনার ভালো লাগে আপনি সেভাবেই নিজের মতো সুন্দর থাকেন, ভালো থাকেন। বাচ্চাকে মাদ্রাসা থেকে আনার পথে আমাদের যে গেটটা দিয়ে আমরা বের হই মেন রোডে উঠি, সেই রোডের হচ্ছে পাশেই একটা বড় কাঠগোলাপের গাছ আছে। তো এখন খুব বেশি বড় না, মাঝারি সাইজ, কিন্তু এত বেশি ফুল ফোটে, মানে গাছের পাতা থেকে মানে ফুল বেশি। যখন গেট থেকে বের হই সকালবেলা একদম মেঝেতে সুন্দর করে ফুল দিয়ে বিছানো থাকে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি সামটাইমস দেখি যে দারোয়ান ওই জায়গাটা ঝাড়ু দিয়ে ফেলে দেয়, আবার এক এক সময় এক এক রকম, সকালে একজন থাকে বিকালে একজন থাকে, কেউ কেউ আবার দেখি ফুলগুলো কুড়ে জড়ো করে রাখে, ওদেরও মনে হয় মায়া লাগে। তো আমি যদি ফুল পাই তা আসার সময় হাতে করে নিয়ে আসি। তো সকালবেলা এগুলো যেগুলো আমি প্লেট টেলেট মাজা টাজা করতেছি এগুলো হচ্ছে যে আমার সকালবেলা খাবারের পরের আয়োজন। প্রতিদিন ভাবি আর দুধ চা খাবো না, আর দুধ চা খাবো না, কারণ এমনিতেই তো হচ্ছে শীত আসলে আমার ত্বক টক খুব রাফ হয়। কারণ এটা একটা হেলদি খাবারের না খাবারের জন্য এটা কেন হয়, একটা হচ্ছে আমাদের খাবারের লাইফস্টাইল, আর একটা হচ্ছে বয়সের একটা অবশ্যই ব্যাপার আছে, যেহেতু সময়ের সাথে সাথে বয়সটাও বেড়ে যাচ্ছে। আর সেই সেটার জন্য ত্বক এমনিতেই রাফ হয়। তবে অবশ্যই 90% ভ্যারি করে আমরা আসলে কি খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি। কাজ করি আর কিছুদিন থেকে ভাবতেছি যে প্লাগের ওই জায়গাগুলো বেশ নোংরা হয়ে গেছে। বেশ নোংরা হয়ে গেছে কি, একটু দেখবেন যে কালচে ভাব হলে ওগুলো দেখতে বেশ বিশ্রী লাগে। আসলে একটা বাসা মেনটেন করা, এটা আপনি যদি চান যে আমি একটা বাসা মেনটেন করব নিজে একাই, তাহলে সারাদিন খুব বেশি একটা সময় হাতে পাওয়া যায় না নিজের জন্য। নিজের জন্য বলতে আপনি যে একটু আয়েশ করে বসবেন, অনেকেই মনে করে যে সংসারের আসলে কোনো কাজই নাই। এটা বেশি করে বিশেষ করে ছেলেদের, বাংলাদেশের ছেলেদের ম্যাক্সিমামের এটা মেন্টালি বিল্ড ইন হয়েই যায়। ওরা যত শিক্ষিত হোক, মূর্খ হোক, হাই এডুকেটেড হোক, এরা এদের পরিবার থেকে এটা দেখে শেখে না। এটার কারণ কি হচ্ছে, আবার কেউ কেউ ভাইয়েরা মন খারাপ করে না, কারণ এটা হচ্ছে বাস্তবতা। কারণ বাঙালি মায়েরা 25-30 বছরের ছেলেদেরকেও ভাত বেড়ে বিছানায় দিয়ে আসে। কোমরের ব্যথা, অসুস্থ শরীর নিয়ে কখনো এক্সপ্রেস করে না, তাই ওরা ছেলেরা, ওই বাড়িতে বেড়ে ওঠা ছেলেরা ভেবেই নেয় যে এটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার এবং এগুলো কাজ কোনো ব্যাপারই না। অবশ্যই একটা সংসারের কাজের জন্য এগুলো কোনো ব্যাপার না, কিন্তু যখন কাজ ডে বাই ডে বেড়ে যায়, একজন সন্তান থেকে দুইজন সন্তানের মা হয়, যখন ওই পরিবারের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, একটা মেয়ে মাল্টিপল কাজ করে, বিষয়টা এরকম তো না যে আমি কাজ রেখে ফেলে শুয়ে আসি আর মানে বসে আছি আরাম করতেছি আর বলতেছি অনেক কাজ আমি ম্যানেজ করতে পারতেছি না, তা না। আসলে একটা নির্দিষ্ট সকালের মানে ধরেন সকাল বা দুপুরের মধ্যে বিষয়টা এরকম না যে দুপুরবেলা শুধু ভাত রান্না করলাম হয়ে গেল। ভাত রান্না করার পরেও প্লেট পরিষ্কার করা, রান্নাঘর ক্লিন করা, কাটা বাছা ধোয়া, মানে আমরা সামনে যে কাজটা প্রেজেন্ট করতেছি তার পিছনে আরও হাজার কাজ থাকে। এইটা আমরা মেয়েরাই শুধু অনুভব করতে পারি, ছেলেরা খুবই কম সংখ্যক ছেলে, খুবই কম, ওদের সংখ্যা খুবই কম, এটা খুবই ওরা ওরা মনে করে যে এগুলো কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা আসলে সেই প্লাগ পরিষ্কার একটা ছোট্ট ন্যাকড়া নিয়ে অল্প একটু জায়গা পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ না। ব্যাপারটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কাজ কাজ থাকে, আপনি বুঝেন যে একটা ঘরে কতটা কাজ থাকতে পারে। এটা আমি বুঝবো, আমার বোনেরা বুঝবে, কিন্তু আমি ছেলেদের দোষও দিতে চাই না, কারণ ওই যে বললাম এরা পরিবার থেকে এভাবে বেড়ে ওঠে। তার মা কখনো এটা বলে না, তার মা কখনো এক্সপ্রেস করে না। আবার সে তার স্বামীর কাছে এটা আশা করে, যেমন আমি আমার হাজব্যান্ডের কাছে আশা করি সে বুঝুক। আমি চাই না সে কাজ করুক, কিন্তু অ্যাটলিস্ট সে রিয়ালাইজ করুক। কিন্তু আমি আমার ছেলেকে শেখাচ্ছি না যে বাবা আমি এখন মানে আমার শরীরটা খারাপ, আমি অনেক কাজ করতেছি,
তুমি একটু বোঝার চেষ্টা করো। এটা আমরা আমার বিশেষ করে মেয়ে সন্তানকে বোঝালেও ছেলেদেরকে কখনোই আমরা এটা বুঝাই না। কেন এটা আমি আসলে বুঝি না। এর ব্যতিক্রম আমার মাও না, এর ব্যতিক্রম আমার দাদিও ছিল না, এর ব্যতিক্রম আমার নানিও ছিল না। আশেপাশে যত মেয়েদেরকে মানুষকে দেখতেছি আমি এর ব্যতিক্রম কাউকে দেখি নাই, কি বলবো। তবে এটা কিন্তু ঠিক না, এটা একটা ভুল শিক্ষা। এটার ইন ফিউচারে দেখবেন যে যদি হাজব্যান্ড ওয়াইফ দাম্পত্য কলহ শুরু হয় তখন মেয়েরা বকাঝকা করলে ছেলের মাকে বকা দেয়। কারণ ওই যে সে এটা রিয়ালাইজ করতে পারে না, বুঝতে পারে না। কিন্তু আসলে আমরা খুব অসহায়, এটার কোনো সলিউশন নাই। হয় হাজব্যান্ড ওয়াইফ যদি রিলেশনটা মানে আমরা বোঝাতে পারি তাহলে এটা বেশ, মানে সংসারটা খুব স্বর্গীয় মনে হয়। আর যদি না বোঝাতে পারি তাহলে অনেক বেশি কি বলবো, বার্ডেন মনে হয়। তো কিছু কিছু সিনারি একদমই স্বচ্ছ। আমার আজকে প্রায় 10-15 দিন থেকে আমার হাতের কনুই প্রচণ্ড ব্যথা করতেছে, কেন আমি জানি না। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম 9-10 বছরের সংসার জীবনে আমার ফিল হচ্ছে যে আমার বাসায় একটা আম, এটাকে কি বলে, ওয়াশিং মেশিন হলে খুব ভালো হতো। কখনোই এরকম আমি চিন্তাও করি নাই যে এতটুকু কাজ তো করতেই পারি, যেহেতু আমি ফুল টাইম হাউসওয়াইফ। এইসব কাজ কোনো ব্যাপার না, করা যেতেই পারে। কিন্তু এখন আমি এই জিনিসটা ফিল করতেছি এই কারণে, আর নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য না, এটা আসলে সময় ম্যানেজমেন্টের জন্য। মানে আমি দেখা যায় এখন শীতকাল, সবারই 3টা 4টা করে পোশাক প্রতিদিন ধুইতে হয়। আর এবং এগুলো সব মোটা মোটা কাপড়। আমার হাজব্যান্ড দেখা যায় শীতে সোয়েটার পরতেছে, বাচ্চাদের কাপড় তো প্রতিদিন ক্লিন করতে হয়। দেখা যায় বড় বালতির 1 বালতি কাপড় হয়ে যায়। আর এখন কাপড়টা যে আমি চিপবো এটাও আমার হাতে খুব লাগে, কি যে হয়েছে আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এখন শীত আসছে, প্রচুর সবজি পাওয়া যায়, সবজির দাম কিন্তু এখন অনেক কম। একটা ফুলকপি 20-25 টাকা। আর আমার বাসায় মাছ রান্না করলে এই যে আলু আর ফুলকপি ঝোল দিয়ে এই রান্নাটা এখন আমি কমন রান্না করি। প্রায় এই তরকারিটা থাকে। এর কারণ হচ্ছে যে এটা ঝাল কম দিয়ে রান্না করলে 2টা বাচ্চাই খায়, আলু সবজিটা চিবিয়ে খায়। দেখা যায় আমার 15-16 বছর, 15-16 মাসের বাচ্চাটাও আলু হাতে নিয়ে খাচ্ছে। এটা একটা পজিটিভ, যে আলাদা কিছু চিন্তা করতে হচ্ছে না, আলাদা ডাল রান্না করতে হচ্ছে না, কারণ আমি একটু ঝোল দিয়ে তরকারিটা রান্না করি। সব কিছুই আসলে যে কাজটাই করি একটু চিন্তা ভাবনা করে করলে অন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। সংসারটা একটা, মানে কি বলবো, একটা ক্রিটিক্যাল, তাই না? যে কত কিছু ভাবতে হয়, কত কিছু মাথায় রেখে আমাদের এগুলো চিন্তা ভাবনা করে করতে হয়। আজকে আমি হঠাৎ করে, আজকে না, কালকে 10টার সময় গিয়ে দেখি আমি ইউটিউবে 5-6 দিন থেকে ভিডিও দিই না। আমার এই কাজটা ভালো লাগে, আমার মনে হয় যে স্ট্রেস কমে যায় মাঝে মাঝে। তো ভাবলাম আজকে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই, তাই হচ্ছে যে এই ভিডিওটা রেডি করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর শীতে নিজের ত্বকের যত্ন নেবেন, এটা আসলে খুব চেষ্টা করবেন অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে, খুব বেশি ব্যস্ত থাকলেও সপ্তাহে 2-3 দিন নিজের একটু যত্ন নিতে। এটা আসলে নিজেকে অন্যের কাছে সৌন্দর্য ফুটায় তোলার জন্য না, বা নিজেকে রূপবতী করে তোলার জন্য না। এই কেয়ারটা নেওয়া আসলে মনের কেয়ার নেওয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ এটা না আপনার কনফিডেন্ট বাড়ায়, ভালো রাখে, মন ভালো রাখতে খুবই সাহায্য করে। ফাইনালি তরকারিটা আমার এরকম। এই তরকারিটা বললাম না, খুবই কমন রান্না, প্রায় সপ্তাহে 2-3 দিন এটা রান্না করাই হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।